এবার আবহাওয়ার খবর দেব। বছরের শেষ আর বছরের শুরু, তাপমাত্রা কি কমবে? অন্তত পূর্বাভাস যা দেওয়া হচ্ছে, বুধবার থেকেই ধীরে 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 তাপমাত্রা যে কমছে সেটা টের পাওয়া যাবে বুধবার থেকেই। আর বছরের শুরুতে অর্থাৎ 1 তারিখ থেকেই জানা যাচ্ছে যে একটু একটু করে তাপমাত্রা যে কমছে সেটা গোটা পশ্চিমবঙ্গ জুড়েই মানুষ অনুভব করতে পারবেন। জাঁকিয়ে শীত পড়বে কি তাহলে, এই প্রশ্ন থাকছে। আমরা একটু জানার চেষ্টা করি আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে ঠিক কি বলা হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন অয়ন ঘোষাল, আমাদের প্রতিনিধি। অয়ন, বছরের শেষের দিক, বছরের শুরুর দিক জাঁকিয়ে শীত পড়বে এমনটাই পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্তত বুধবার থেকে সেটা অনুভবও করতে পারবেন বঙ্গবাসী। তো কতটা টেম্পারেচার নামতে পারে, জাঁকিয়ে শীত কি সেটা? সুপ্রভাত রাত্রেই 2024 জাঁকিয়ে শীত অধরা রইল এই গোটা বঙ্গে। তবে আসার কথা একটাই, যে আজ 2024-এর শেষ দিনে দুপুর থেকেই একটু একটু করে তাপমাত্রার পারদ নামতে শুরু করবে এবং রাতের দিকে সেই পারদ অনেকটাই নামবে। যদি খুব ভুল না হয় আলিপুর আবহাওয়া দফতরের অনুমান, তাহলে 1 জানুয়ারি 2025 আগামীকাল কল্পতরু উৎসবের সময়কালীন কলকাতার তাপমাত্রা থাকতে চলেছে 15-র ঘরে। তারপর 2রা এবং 3রা জানুয়ারি সেই তাপমাত্রা আরও একটু নেমে 14-র ঘরে নামতে পারে বলেও একটা উজ্জ্বল সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এখন সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা কি জাঁকিয়ে শীত? উত্তর হচ্ছে কারুর কারুর কাছে এই 14 ডিগ্রি তাপমাত্রাই বেশ জাঁকিয়ে শীত, আবার কারুর কাছে এই 14 ডিগ্রিতে মন ভরছে না। তারা চাইছেন কলকাতার তাপমাত্রা আবারও নেমে আসুক 10 বা 12-র ঘরে। তবে খুব সম্ভবত এই মরশুমে 10 বা 12-র কোঠায় কলকাতা শহরের তাপমাত্রা নামার সম্ভাবনা আর থাকছে না। কারণ 6 জানুয়ারি অর্থাৎ এই সোমবারের পরের সোমবার থেকেই আবারও একটি পশ্চিমী ঝঞ্ঝায় রুদ্ধ হতে চলেছে উত্তরে হাওয়ার গতিপথ। অর্থাৎ একদিকে গোটা দেশ, উত্তর ভারত, উত্তর পশ্চিম ভারত, সেখানে তুষারপাতের বাড়ন্ত, অন্যদিকে সেই একই কনকনে ঠান্ডা হাওয়া বারবার বঙ্গে আসতে বাধা পাচ্ছে। ঠিক এরকমই একটা টালবাহানার মধ্যেই আমরা এই বছরের শীতের মরশুম কাটিয়ে ফেলেছি। আগামী বছর 2025-এ পড়ে পাওয়া 14 আনা 7 থেকে 10 দিনের শীতের মরশুমের মধ্যে কতদিন এই জাঁকিয়ে কনকনে শীত পড়ে এই কলকাতায়, তার জন্য অবশ্যই অপেক্ষা থাকবে। তার পাশাপাশি পশ্চিমাঞ্চলের জেলা, সেখানকার তাপমাত্রা অন্যান্যবার কখনো 6 কখনো 5-এ নেমে যায়, সেই তাপমাত্রাও এবার 9 বা 10-এর নিচে আর নামছে না। অর্থাৎ সব মিলিয়ে কিছুটা শৈত্যের মধ্যে দিয়েই কনকনে ঠান্ডা ছাড়াই খুব সম্ভবত এবারে শীত কেটে যেতে পারে, এমন একটা পূর্বাভাসও কিন্তু দেওয়া হচ্ছে আলিপুর হাওয়া অফিসের পক্ষ থেকে। এখানে যেহেতু শীতের একটা, শীতকালে শীত পড়বে, গরম জামা কাপড়, একটু বেশি গরম জামা কাপড় আমরা পরতে পারবো, এটা সবাই আমরা প্রত্যাশা করি। কিন্তু এবার যে শীত বা তাপমাত্রা আমরা পেলাম এখনো পর্যন্ত, তাতে এটা কি একটু উষ্ণ শীত বলা যায়? কি বলছেন আবহাওয়াবিদরা, সেটার কারণ কি হতে পারে? সেটার কারণ অবশ্যই পশ্চিমী ঝঞ্ঝা। তার মধ্যে মনে রাখতে হবে যে এই 2024 একই সঙ্গে লিপ ইয়ার এবং এল নিনো ইয়ার। এল নিনো অর্থাৎ কিছুটা উষ্ণতার বছরই 2024 ছিল। আমরা তার প্রকৃষ্ট উদাহরণ পাচ্ছি 2024-এর বড়দিন 25শে ডিসেম্বর বিগত 10 বছরের সমস্ত তাপমাত্রার রেকর্ড ব্রেক করে বড়দিনের রাতের তাপমাত্রা কার্যত উষ্ণতার পরশ দিচ্ছিল। অতটা খারাপ অবস্থা এই বর্ষবরণের রাত বা নতুন বছরের শুরুতে থাকবে না। কিছুটা শৈত্য, কিছুটা শীতের আমেজ নিঃসন্দেহে থাকবে। তবে জাঁকিয়ে শীতের যে প্রত্যাশা প্রত্যেক বছর বঙ্গবাসী করে থাকেন, পড়ে পাওয়া 14 আনার মতো 5 থেকে 7 দিনের যে জাঁকিয়ে কনকনে ঠান্ডা অনুভব করেন, এনজয় করেন এই বঙ্গের মানুষ, সেই কনকনে ঠান্ডা আদৌ এবছর বঙ্গে পড়বে না বলেই এখনো পর্যন্ত পূর্বাভাস। তবে হ্যাঁ, নিঃসন্দেহে শীতের যে আমেজ, এই হালকা শীতের যে পরশ, এই পরশটা অন্ততপক্ষে পৌষ সংক্রান্তি অর্থাৎ জানুয়ারি মাসের 13 বা 14 তারিখ পর্যন্ত আমাদেরকে একটা মনোরম আবহাওয়া দিতে থাকবে, এমনটাও কিন্তু পাশাপাশি জানানো হচ্ছে হাওয়া অফিসের পক্ষ থেকে। রাত্রি ধন্যবাদ। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।